হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাফওয়ান ফ্রম সাফওয়ান ডেস্ক। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে জানাবো কিভাবে আপনি অন্য যে কারো মোবাইলের অ্যাক্সেস আপনার মোবাইলে নিয়ে আসতে পারেন। যদি আপনার ফ্রেন্ড তার মোবাইলে কোনো প্রবলেম ফেস করে থাকে, তাহলে আপনি ঘরে বসে তার মোবাইলের স্ক্রিনে সব কিছু আপনার মোবাইলে নিয়ে আসতে পারেন এবং তার প্রবলেমের সলিউশনটা করে দিতে পারেন। সো কীভাবে এই কাজটা করবেন সেটাই আজকে ভিডিওতে জানাবো। ধরে নিন ডান সাইডের মোবাইলটা হচ্ছে আপনার মোবাইল এবং বাম সাইডে যে মোবাইলটি রয়েছে সেটা আপনার ফ্রেন্ডের মোবাইল। তো আপনি আপনার ফ্রেন্ডের মোবাইলের অ্যাক্সেস নেওয়ার জন্য অথবা কোনো প্রবলেম সলভ করার জন্য আপনি আপনার মোবাইলে তার মোবাইলের সব কিছু দেখতে পারবেন। ধরলাম আপনি থাকেন সিলেটে, আপনার ফ্রেন্ড থাকে ঢাকায়, তার মোবাইলে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা আপনি সলভ করার জন্য তার মোবাইলের সব কিছু আপনার মোবাইলের স্ক্রিনে নিয়ে আসতে পারবেন। তার জন্য প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনার মোবাইলে টিমভিউর রিমোট কন্ট্রোল আপনি এই অ্যাপসটি ইনস্টল দিয়ে দিবেন। আর আপনার ফ্রেন্ডকে বলবেন তার মোবাইলে টিমভিউর কুইক সাপোর্ট এই অ্যাপসটি ইনস্টল দিতে। তারপর আপনার ফ্রেন্ডের ইনস্টল হয়ে গেলে আপনি এটা ওপেন করতে বলবেন। তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন। সোয়াইপ করে ডান দিকে গেলে ডান অপশন পাবেন, আপনি বলবেন এখানে ক্লিক করতে। তারপর এখানে ডোন্ট শো দিস এগেইন এখানে ক্লিক করে ক্যান্সেলে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়োর আইডি নামে একটা কোড চলে আসছে। সো এই কোডটা আপনি আপনার মোবাইলে পেস্ট করলেই কিন্তু তার মোবাইলের সবগুলা জিনিস আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন। তো এখন আপনি আপনার মোবাইলে চলে গিয়ে এই অ্যাপসটা আপনি ইনস্টল দিবেন, দেওয়ার পর ওপেন করবেন। তো আমার অলরেডি ইনস্টল দেওয়া রয়েছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করে ওপেন করতেছি। তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করলাম, গেট স্টার্টেড। তারপর পার্টনার আইডি এই জায়গায় আমি এই কোডটা পেস্ট করব। তো আমি এই কোডটা পেস্ট করতেছি। কোড পেস্ট করার পর আমি রিমোট কন্ট্রোল এই অপশনে ক্লিক করব। তারপর এই দুইটা মোবাইল একসাথে কানেক্ট হওয়ার জন্য নেট কানেকশন অবশ্যই অন রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ডের মোবাইলে একটা পপ আপ মেনু আসছে, যেখানে অ্যালাউতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু তার মোবাইলের অ্যাক্সেসটা আমার মোবাইলে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন তার মোবাইলে যেইগুলো আছে সেগুলো কিন্তু আমি আমার মোবাইলে দেখতে পাচ্ছি। তো বাম সাইডের মোবাইলে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করে নিচের দিকে নামতেছি, ডান সাইডের মোবাইল অর্থাৎ আমার মোবাইলে আমি সবগুলা দেখতে পাচ্ছি। এখন তার মোবাইলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি তাকে বলতে পারেন তুমি এইখানে যাও, এইটা করো, সেইটা করো, মানে আপনি আপনার বাসায় থেকে যে কোনো কাজ তাকে তার মোবাইলে করিয়ে দিতে পারেন। প্রয়োজনীয় সব কাজগুলো শেষ হওয়ার পর স্ক্রিনটা কিভাবে ক্লোজ করবেন, তো তার জন্য আপনি চলে যাবেন এই অ্যাপসে, মানে আপনার ফ্রেন্ডকে বলবেন তার অ্যাপসে ঢুকার পর উপরে যে ক্রস বাটন দেখতে পাচ্ছেন আপনি এখানে যদি ক্লিক করেন তারপর এখানে ক্লোজ আসবে, আপনি ক্লোজে ক্লিক করলেই কিন্তু মানে ক্যান্সেল হয়ে যাবে কানেকশনটা। তো এখানে দেখতে পাচ্ছেন এখন যদি আপনার ফ্রেন্ড যদি তার মোবাইল ইউজ করে তাহলে কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন না। ওয়েল, আশা করি ভিউয়ার্স আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন কিভাবে অন্য যে কারো মোবাইলের অ্যাক্সেস আপনার মোবাইলে নিয়ে আসতে পারেন এবং তার মোবাইলের সব কিছু আপনার মোবাইলে দেখতে পারেন এবং তার প্রবলেমটাও সলিউশন করে দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখতে পারেন পরবর্তীতে এরকম কোনো ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।